কাজী নজরুল ইসলামের জীবন কেবল বিদ্রোহ আর বেদনার গল্প নয়, তার জীবনে ছিল অসংখ্য মজার, কৌতুকপূর্ণ এবং ব্যতিক্রমী ঘটনা। তার রসবোধ ছিল অসাধারণ। এখানে তার জীবনের কিছু মজার ঘটনা তুলে ধরা হল। দইয়ের ভাঁড় আর নজরুলের গান। নজরুল তখন কুমিল্লায় আছেন। একদিন তিনি হেঁটে যাচ্ছিলেন, আর এক দইওয়ালা দই দই বলে হাঁক দিয়ে যাচ্ছে। নজরুল তাকে থামিয়ে বললেন, ভাই, তোমার দই বিক্রি হবে না। দইওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন কবি? নজরুল বললেন, তোমার হাঁক দেওয়ার সুর নেই। সুর করে ডাকলে মানুষ দই কিনবে। এই বলে নজরুল দইওয়ালার থেকে ভাঁড়টা নিলেন, বাঁ হাতে দইয়ের ভাঁড় আর ডান হাতে লাঠি নিয়ে সুর করে গাইতে লাগলেন, ওই যে রে যায় দইওয়ালা দই নেবে গো দই, খেয়ে নেবে তোমরা সবাই দই নেবে গো দই। নজরুলের অসাধারণ সুরেলা কণ্ঠে গান শুনে পথচারীরা ভিড় করে তার কাছ থেকে দই কিনতে শুরু করল। দইওয়ালা তো অবাক। একটু পরেই তার সব দই বিক্রি হয়ে গেল। 2. পকেট থেকে পদ্ম। নজরুল একবার ট্রেনে করে কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছিলেন। তার পকেটে ছিল মাত্র কিছু পয়সা, কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড ক্ষুধার্ত। তার পকেটে থাকা একটি কাগজের টুকরা বের করে তিনি উল্টো পিঠে বিজ্ঞাপন লেখার জন্য পেন্সিল দিয়ে লিখতে শুরু করলেন। তার বন্ধুও তখন তার পাশে বসেছিলেন। নজরুল যখন লেখা শুরু করলেন, তখন তার বন্ধু ভাবলেন তিনি হয়তো কোনো জরুরি হিসাব নিকাশ করছেন। কিছুক্ষণ পর নজরুল তার বন্ধুকে পকেট থেকে একটি পদ্য বের করে দেখালেন, যার নাম ছিল, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। এই গানটি যে তিনি শুধুমাত্র একটি বিজ্ঞাপনের উল্টো পিঠে লিখেছিলেন, তা থেকে তার কাব্যিক প্রতিভার গভীরতা বোঝা যায়। 3. কবিকে মাছের ঝোল খাওয়ানো। নজরুলের প্রচণ্ড মাছের ঝোল খাওয়ার শখ ছিল। একদিন তিনি তার বন্ধু মোহাম্মদ শহীদুল্লাহর বাড়িতে বেড়াতে গেলেন। নজরুলকে পেয়ে শহীদুল্লাহর স্ত্রী বেশ যত্ন করে রান্না করলেন, কিন্তু মাছের ঝোলে একটু লবণ বেশি হয়ে গেল। খাওয়ার সময় নজরুল হাসিমুখে বললেন, ভাবি, আজ মাছের ঝোল এত ভালো লেগেছে যে মনে হচ্ছে আরও একটু লবণ হলেই হতো। তার এই রসিকতা শুনে শহীদুল্লাহর স্ত্রী লজ্জায় লাল হয়ে গেলেন। নজরুল তখন হেসে বললেন, আরে রাগ করছ কেন? আমি তো মজা করছিলাম। 4. বোতাম হারানোর গল্প। নজরুল যখন একটি মিটিংয়ে যোগ দিতে গেলেন, তখন দেখলেন তার পাঞ্জাবির একটি বোতাম নেই। তিনি বেশ অস্বস্তিতে পড়লেন। তার এক বন্ধু এই অবস্থা দেখে বললেন, আরে, এটা তো কোনো ব্যাপারই নয়, আপনি তো কবি, আপনি তো বোতাম ছাড়াই চলতে পারেন। নজরুল এই কথা শুনে সঙ্গে সঙ্গে জবাব দিলেন, যদি তাই হতো তাহলে তো আমার মাথায় চুলও থাকত না। এই রসিকতায় সবাই হেসে উঠলেন এবং নজরুলের রসবোধের প্রশংসা করলেন। এসব ঘটনা থেকে বোঝা যায় নজরুলের জীবনের বেদনা ও বিদ্রোহের পাশাপাশি ছিল এক অসাধারণ রসবোধ, যা দিয়ে তিনি তার চারপাশের মানুষকেও আনন্দ দিতেন। কাজী নজরুল ইসলামের জীবন ছিল বেদনার এক দীর্ঘ উপাখ্যান। তার ব্যক্তিগত জীবনের অসংখ্য দুঃখ ও ট্র্যাজেডি তার সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। এখানে তার জীবনের কিছু প্রধান বেদনার ঘটনা তুলে ধরা হল। শৈশবের দারিদ্র্য ও পিতার মৃত্যু। নজরুলের শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। মাত্র 8 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। বাবার মৃত্যুর পর পরিবারের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। জীবিকার তাগিদে তাকে মক্তবে শিক্ষকতা করতে হয়েছে, লেটো দলে গান বাঁধতে হয়েছে এবং রুটির দোকানে কাজ করতে হয়েছে। এই সংগ্রামপূর্ণ শৈশব তার মনে গভীর বেদনার জন্ম দেয়, যা তার সাহিত্যকর্মে দরিদ্র ও শোষিত মানুষের প্রতি সহানুভূতি হিসেবে বারবার ফিরে এসেছে। 2. প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক জীবন ও মানসিক আঘাত। প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে যোগ দিয়ে তিনি একজন সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নেন। সৈনিক হিসেবে তার অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলে। যুদ্ধের ভয়াবহতা, মৃত্যু এবং তার চারপাশের মানুষের কষ্ট তাকে মানসিকভাবে আঘাত করে। যুদ্ধের পর তিনি রাজনীতি ও সাহিত্য জগতে ফিরে আসেন, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা তার মনে যে ক্ষত তৈরি করেছিল তা তার বহু লেখায় ফুটে উঠেছে। 3. নার্গিসের সাথে বিচ্ছেদ। 1921 সালে তার প্রথম প্রেম ও বিবাহ নার্গিস আশার খানমের সাথে, কিন্তু বিয়ের রাতেই শর্তারোপের কারণে তিনি নার্গিসকে ছেড়ে চলে আসেন। এই ঘটনাটি তার মনে গভীর অভিমান ও বেদনার জন্ম দেয়। যে ভালোবাসাকে তিনি পূর্ণতা দিতে চেয়েছিলেন তা অসম্মান ও তিক্ততার মধ্যে শেষ হয়ে যায়। এই বিরহ তার অসংখ্য গানে ও কবিতায় প্রকাশ পেয়েছে। 4. পুত্র বুলবুলের অকাল মৃত্যু। এটি ছিল নজরুলের জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি। 1926 সালে
তার ছোট ছেলে বুলবুল মাত্র 4 বছর বয়সে বসন্ত রোগে মারা যায়। চিকিৎসার জন্য কবির কাছে পর্যাপ্ত টাকা ছিল না। এই দুঃখ নজরুলকে মানসিকভাবে ভেঙে দেয়। বুলবুলের মৃত্যুতে শোকাহত হয়ে তিনি তার বিখ্যাত গান বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল রচনা করেন। এই শোক তাকে এতটাই আঘাত করেছিল যে এর প্রভাব তার সারা জীবন ছিল। 5. স্ত্রীর পক্ষাঘাত ও মানসিক রোগ। 1939 সালে তার স্ত্রী প্রমীলা দেবী মারাত্মকভাবে পক্ষাঘাতগ্রস্ত হন। এরপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিছানাগত ছিলেন। স্ত্রীর এই অসহায় অবস্থা নজরুলকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এরপর 1942 সালে নজরুল নিজেও এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং তার বাকশক্তি ও স্মৃতিশক্তি লোপ পায়। জীবনের শেষ 35 বছর তিনি নীরব ও নির্বাক জীবন কাটান। স্ত্রী ও কবির এই করুণ পরিণতি ছিল তাদের জীবনের এক চরম ট্র্যাজেডি। 6. বাকরুদ্ধ জীবনের দীর্ঘ ট্র্যাজেডি। 1942 সালে তার অসুস্থতার পর নজরুল ধীরে ধীরে বাকরুদ্ধ ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরেও নেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। যে কবি তার বিদ্রোহী ও প্রেমের কবিতায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন, জীবনের শেষ সময়গুলো তাকে অসহায় ও নির্বাক অবস্থায় কাটাতে হয়েছে। এই দীর্ঘ অসুস্থতা এবং বাকরুদ্ধ জীবন ছিল তার জীবনের সবচেয়ে বড় বেদনা। নজরুলের জীবনের এসব বেদনা তার সাহিত্যে গভীর মানবিকতা, সহানুভূতি এবং বিদ্রোহের সুর এনেছে। তার কবিতা, গান ও প্রবন্ধে এসব দুঃখের ছায়া খুঁজে পাওয়া যায়, যা তাকে কেবল একজন কবি হিসেবে নয়, একজন মানবিক সত্তা হিসেবেও আমাদের কাছে চিরস্মরণীয় করে রেখেছে।